সিম, ডাটা দিয়ে আলু দিয়ে শোল মাছ দিয়ে রান্না করে খাওয়াটা খুবই তো আজকে আমি আপনাদেরকে ডাটা দিয়ে টমেটো দিয়ে রান্না করে দেখাবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি কীভাবে রান্না করব। বিসমিল্লাহির রহমানির রহিম, সীমাস কিচেন ফুড। প্রতিদিনের মতো একটা রেসিপি নিয়ে আসছি আমি। এই জন্য ডাটা, ছোটো ছোটো ডাটা দিয়ে টমেটো আলু দিয়ে আমি এই যে শোল মাছ নিয়েছি। এখানে আমি মাঝার সাইজে দুইটা শোল মাছ দিয়ে আজকে আমি বিভিন্ন রকমভাবে এটা আমি ঝোল রান্না করব। তারপরে আমার ভিডিওটা দেখুন যে আমি কিভাবে শোল মাছ টমেটো আলু দিয়ে আমি রান্না করব। তো আমি একটা প্যান বসাইছি, প্যানেতে আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি সবগুলা মাছ দিয়ে দিব ভাজার জন্য। তো আমার মাছটা যে ভাজা হয়েছে, এখন আমি সবগুলো মাছগুলো তুলে পেঁয়াজটা দিয়ে দিব। মাছটা আমার তোলা হয়েছে, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে আমি হালকা একটু ব্রাউন করে নিয়ে নেব। তো আমার পেঁয়াজটা একটু কালার চলে আসছে, এখন আমি মশলা দিয়ে দিব। 1 চামচ দিব আমি আদা বাটা, 1 চামচ একটু কম দিব আমি রসুন বাটা, 1 চামচ দিব আমি হলুদের গুঁড়া, 1 চামচ একটু বেশি দেবো আমি মরিচের গুঁড়া। মশলাটা না করে একটু পানি দিয়ে দেবো আমি। তো আমি স্বাদ মতন দিব লবণ। তো এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি 5-7 দিনের মতন কষাইছি। এখন আমি কেটে রাখার আলু এবং ডাটাগুলো আমি দিয়ে দিব। তো আমার এই যে ডাটাটা, এটা আমি আরও 10 মিনিট মতন কষাইছি। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। আমার এই যে তরকারি হয়েছে, এখন আমি এর সঙ্গে একটু টমেটো কুচা দিয়ে দিব। টমেটো কুচাটা দিয়ে একটু নেড়েচেড়ে করে তারপর আমি মাছগুলো দিয়ে দিব। তো আমি এখন একটু ঢেকে দিব। তো আমার এই যে আমার তরকারিটা হয়েছে, এখন আমি সবগুলা মাছ দিয়ে দিব, টাকি মাছগুলা। তো আমার এই যে শোল মাছ দিয়ে ডাটা টমেটো দিয়ে হয়ে গেছে। এখন আমি তরকারিটা তুলে বলবো। দেখতে আমি ধনিয়া পাতা কুচা দিয়ে দিলাম। তারপরে আমার মতন এইভাবে রান্না করে গিয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ। আমার এই ডাটা তরকারি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, এবং যারা নতুন হয়েছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।